খুব ট্রেন্ডি একটা আমি চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো এর মধ্যে প্রথমে এটা হচ্ছে আম পোড়া চিকেন। আমটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি উইথ রসুন আর কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কাও দিয়েছি কারণ আমি ঝাল প্রচণ্ড বেশি খাই। তারপর মিক্সার গ্রাইন্ডারে ওই পেস্টটা দিয়েছি, ওর মধ্যে একটু আদা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে ওটা চিকেনে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়েছি কাসন্দি, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু পরিমাণ মতো নুন, একটু চিনি, কারণ আমের টকটাকে সিম্পলিফাই করার জন্য। তো দেন তারপরে ওটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি চিকেনটাকে। মিক্স করে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, শুকনো লঙ্কা ফোড়ন, অ্যান্ড দেন তারপরে আমি আমার পেঁয়াজগুলো কুচি কুচি করে কাটা ছিল ওটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো ভালো করে ভেজে নেওয়ার পর আমি এটা যতক্ষণে লাল লাল করে ভাজছি ততক্ষণ এটাকে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই ভাজা পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি চিকেনটাকে দিয়ে দেবো, যেই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তো এই চিকেনটা এবার যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ কষাতে হবে। এবং তারপরে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এই জল থেকে একটা হলুদ জল বেরোবে গোটা গরম মশলা ফুটে, তো সেই জলটাই আমাদের জাল দিয়ে দিতে হবে। তারপরে চিকেনটা কষে গেছে প্রায়, ওর মধ্যে আমি একটুখানি গরম মশলা দিয়েছি এবং তারপরে সেই জলটা জাল দিয়ে আমি ভালো করে ছাঁকনি দিয়ে ছেঁকে দিয়ে দিয়েছি। তারপরে চিকেনটাকে আমি ফুটতে দিয়ে দেবো একটুখানি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে। তারপরে আমাদের চিকেন অলমোস্ট হয়ে গেছে। তারপরে এই যে উপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে আমাদের আম পোড়া চিকেন রেডি।